পুরা কোন দেশের প্রধানমন্ত্রী এটা জনগণ জানতে চায়। নাবালক শিশুদের দল একটা অনিবন্ধিত একটা দল, এটার এখনো রাজনীতি তাকে সরকারি সমাবেশ দেশের প্রধানমন্ত্রী যে দলের এখনো হয় না, যে দলের একটা সদস্য কোনোদিন একটা ইউপি মেম্বার হয় না, একটা চেয়ারম্যান হয় না, একটা মেম্বার হওয়ার যোগ্যতা নয়, সেই দলকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া। আর এদের জনগণ এটাই জানতে চায় যে এদের এই নিরাপত্তা দেওয়ার জিনিসটি এই আইনগত সহায়তা নিয়ে করেছে, আইনগতভাবে দিতে পারে। এই সম্পর্কে আমি আজকে নিরাপত্তা দেওয়া হয়েছে, একজন প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেওয়া যায়, যেটা দেশের ব্যয়বহুল নিরাপত্তা বাহিনী, সেই প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, মন্ত্রীদের নিরাপত্তার থেকে উপরে প্রধানমন্ত্রী নিরাপত্তা দেওয়া হয়েছে। কেন দেওয়া হচ্ছে সেটা জানতে চায়। তারা কি উগ্র সন্ত্রাসী বাহিনী? তারা মুখোশধারী এদের লোকগুলোকে নিয়ে এখানে জনসমাবেশ করবো, শেয়ার ছাড়া তো আর কোনো কিছু দেখতেছি না, জনগণ তো আমরা দেখতেছি না। তো এদের এই দায়ভার কে নিব? আর এরা নাকি আমাদের ফেনীতেও আসবে, ফেনীতে আসলে আসো, কোনো অসুবিধা নাই, জনসভা করো, পথসভা করো, কোনো সমস্যা নেই। তো আমার ফেনীর পাশে 12 কোটি টাকা যে সাদা তুলছ, তোমরা তো সাদাবাজি করো না বলে, তোমরা সাদাবাজ লুণ্ঠনকারী দল, সন্ত্রাসী দল। আমাদের ফেনীবাসীর তানের 12 কোটি টাকার হিসাব দিয়ে যাবো, আমাদের এই 12 কোটি টাকা গেল কার অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার করা হয়েছে সেটা আমরা বলি না, আমাদের এই টাকার হিসাব দিয়ে যাবা। আর ইউনূসের কাছে প্রশ্ন হলো যে এদেরকে এই নিরাপত্তা দেওয়ার আইনগত কোনো বৈধতা আছে কিনা। কালকে যদি এই নিরাপত্তা অন্য একটা নতুন পার্টি চায় তাকে দিবেন কিনা, যে কোনো একটা পার্টি অন্য জায়গায় সমাবেশ করতে গেলে তাকে দিবেন কিনা, এটা জনগণ জানতে চায়। আর বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তো কই এরকম নিরাপত্তা পায় নাই। এই নিরাপত্তা দেওয়ার কারণটা কি এটা জনগণ জানতে চায়। এদের থেকে সাবধান, এরা দেশের বড় লুণ্ঠনকারী, এরা এলো দেশের বড় পেশিবাদ। যে পেশিবাদকে তারা করার জন্য সংস্কার কোটা আন্দোলন দিয়ে শুরু করছিল। তোমরা তো কোটা আন্দোলনে নামেছিল, তোমাদের কোটা আন্দোলন সেদিন 3 তারিখে হারুনের বাতের হোটেলে শেষ হয়ে গেছে। তো যে বৈষম্যের কথা বলছ, সেই বৈষম্য আজকে তোমরাই সুর দেখাই দিলা। এটা তোমরা করতে পারো কিনা জনগণ সেটা জানতে চায় ইউনূসের কাছে। ডক্টর ইউনূস এটা জবাব দিবেন। ধন্যবাদ সবাইকে।